سنته أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على ما شاء الله وعلى آل سيدنا নবীর ইশকে যার দিল ভাই এ ভুবনে কাঁদে না, রোজ হাসরে ভাইজান তারা নবীজির দেখা পাবে না। আল্লাহুম্মা মাশাআল্লাহ আল্লাহ মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পশ্চিম শক্তি হোসেন মিরি বাড়ি মোহাম্মদিয়া জামে মসজিদ এবং যুব সমাজের উদ্যোগে চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা মোহাম্মদ জহিরুল ইসলাম সাহেব, অত্র মসজিদের সম্মানিত মোহতারাম খতিব, প্রধান আলোচক, আলগি মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ আলহাজ আল্লামা জিল্লুর রহমান ফারুকী সাহেব, বিশেষ বক্তা মৌলানা হাসানুল্লাহ ফারুকী সাহেব, মৌলানা জাহাঙ্গীর হোসেন খান, মৌলানা আব্বাস উদ্দিন এবং জনাব মৌলানা আলমগীর হোসেন সাহেব সহ সকল সম্মানিত ওলামায়ে কেরাম, কলিজার টুকরো যুবক ভাই, পর্দানিশীন সম্মানিত মা বোনেরা, সকলের প্রতি মোবারকবাদ, শুকরিয়া সে আল্লাহর দরবারে যিনি অসংখ্য মানুষের ভিড়ে আপনাকে পছন্দ করে, আমাকে পছন্দ করে, আমাদের সারা জীবনের সংক্ষিপ্ত সময়ের ভিতরেও আল্লাহ আমাদেরকে তাহাজ্জুদ পর্যন্ত শক্তি দিয়েছেন।
সেই জন্য আল্লাহর আসমানে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মানুষ তো এখন ঘুমায়, আপনারা কেন এখানে বসে আছেন? উত্তর হচ্ছে আল্লাহর জন্য। কথা ঠিক আছে না ভাই? এই সময় পৃথিবীর কোনো অলি, কোনো নবী এই টাইমটা ঘুমাইতেন না। তারা এ সময় জেগে থাকতেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আমাদের পেয়ারা রাসূল শুয়ে থাকতেন কম্বল মোড়া দিয়ে। আল্লাহ ডাক দিতেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে আমার কম্বলওয়ালা নবী, কুমিল লাইলা ইল্লা কালিলা, আপনি উঠেন, রাত্রির কিছু অংশ, নিসফাহু আও ইনকুস, অর্ধাংশ অথবা 3 ভাগের 1 ভাগ আপনি জাগরিত হয়ে আমার ইবাদত করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ পড়তেন। আল্লাহর নবীর জন্য তাহাজ্জুদ ছিল অতিরিক্ত। আল্লাহ এক আয়াতে ওয়াজ করেছেন, وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ نَافِلَةً لَكَ। নবী গো, আপনি তাহাজ্জুদ পড়েন, এটার জন্য আমি আপনাকে এটা অতিরিক্ত করে দিচ্ছি। নাফিলাতাল লাক, আপনার জন্য এটা অতিরিক্ত। আপনারা এখন যেখানে বসে আছেন এটা আপনাদের জীবনে অতিরিক্ত। বসে থাকাটা ফরজ না। ইচ্ছা করলে চলে যেতে পারেন, না হলে বসে থাকতে পারেন। তা আপনারা আল্লাহর জন্য এখানে বসে আছেন, তো এই বসে থাকাটা হচ্ছে নওয়াফিল, অতিরিক্ত। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এশার ও যদি একটানা 40 বছর ফজর আদায় করেছেন। একসাথে হবে কি সুবহানাল্লাহ? এটা হচ্ছে নওয়াফিল, অতিরিক্ত। জীবনে রাসূল করিমের 1.5 লক্ষ সাহাবী ছিল। আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ বিন আবি ওয়াক্কাস, আবু ওয়াইদ ইবনে জাররাহ, সাঈদ ইবনে জুবাইর, আবু হুরায়রা, আবু সাঈদ খুদরি, মালিক ইবনে সানানা, এরকম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন অসংখ্য সাহাবী ছিলেন। সাহাবীদের জীবনে কোনোদিন দেখা যায় নাই যে কোন সাহাবী এশার যদি ফজরের নামাজ একটানা 40 বছর পড়েছে, অথচ তারা দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে গেছে। এখন আমাদের দেশের ভাইরা বলেন যে যে কাজ সাহাবীরা করে নাই সে কাজ করা বেদাত। এখন সাহাবীরা যে কাজ করলো না সে কাজ ইমাম আবু হানিফা করার কারণে, তাহলে ইমাম আবু হানিফা কি বেদাতি? এই আমার মুসল্লিরা বিরাট মুসলিম ঘুমায় না, বাপরে বাপ, মুরগির বাচ্চার মতো চেয়াও 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 করতেছে। এ জাতি আর আরেকটা জাতি আছে, সে জাতি হচ্ছে আমাদের আভ্যন্তরীণ হোম মিনিস্টার। চিনছেন তো আপনারা? হোম মিনিস্টারে চিনছেন নি? হোম মিনিস্টার আমি নাম দিচ্ছি আনলিমিটেড রেডিও, ব্যাটারি ছাড়া, বিবিসি নিউজ, খালি পড়র 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 চলতে থাকে। হোম মিনিস্টার। এই বাচ্চারা কথা বলবে না, রাত শেষ, একসাথে বলে আল্লাহু আকবার। আমরা বসে আছি আর নওয়াফিল, অতিরিক্ত। দুরূদ শরীফ পড়েন আর নওয়াফিল, অতিরিক্ত। কোরআন খতম দেন আর নওয়াফিল, অতিরিক্ত। মিলাদ পড়েন, ফাতিহা করেন আর নওয়াফিল, অতিরিক্ত। কিন্তু এইগুলির বানাইছে বেদাত। একদল বলে বেদাত, দলের টানে, মতের টানে, গোষ্ঠীর টানে তারা ফতোয়া দেয়। প্রিয় উপস্থিতি, হাজিরিন মনোযোগ দিবেন। আমার রাসূল রাত্রিবেলা তাহাজ্জুদ পড়তেন। রব্বুল আলামিন কোরআন শরীফে বললেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক। প্রিয় নবী, আপনি তাহাজ্জুদ পড়েন, এই তাহাজ্জুদ আপনার জন্য অতিরিক্ত করে দিলাম। যদি তাহাজ্জুদ পড়েন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি একটা পুরস্কার দিব। আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা।
মাকামান মাহমুদা মাহমুদা, শেষ মাকাম। এই মাকামের পরে আর কোনো মাকাম নাই, আর কোনো মাকাম নাই। এই মাকামের পরে আর কোনো মাকাম নাই। এই মর্যাদার পরে আর কোনো মর্যাদার সীমানা নাই। মাকাম মাহমুদা, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে দিতে রোজ হাসরে। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে দিতে রোজ হাসরে। পথ না ভুলি তাই তো দিলে, পথ না ভুলি তাই তো দিলে। পাক কোরআনের বাণী খোদা তোমার মেহেরবানি। সুন্দর ফল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা খোদা তোমার মেহেরবানি। এটা কি চাঁদপুর সদর? চাঁদপুর সদরের শেষ, এরপরে কি ফরিদগঞ্জ? আচ্ছা আচ্ছা, আমি হচ্ছে হাজীগঞ্জ। হাজীগঞ্জ থেকে কদ্দূর থুয়েছি। চাঁদপুর সদর, ঠিক আছে। এটা কি একটু আসাটা কম আমার না? আসলে সময় টাইম হয় না, আসলে কি করার আছে। মানুষ তো অদ্দূর না, অদ্দূর মানুষ তো সারা দুনিয়া সার্ভিস দেয়, কি করার আছে। তুমি কতই দিলে রতন ভাই বাড়াদার পুত্র স্বজন, খুদা পেলে অন্ন জুগাও মানি চাই না মানি খুদা তোমার মেহেরবানি। চাঁদপুরবাসী মনোযোগ দিবেন। এই শেষ রজনীতে প্রিয় নবীজি তাহাজ্জুদ পড়তেন। আবার আল্লাহ বলেন হাবিব আপনাকে মাকামে মাহমুদ ওয়ালা বানাবো। মনোযোগ দিয়ে শুনবেন। এই যে মেরাজের মাস রজব, নবীজিকে আল্লাহ আসমান জগতে নিয়ে গেলেন। অ্যাটেনশন, মনোযোগ দিবেন। যুবক যারা লেখাপড়া করেন তারা বুঝবেন। আল্লাহ নবীকে আল্লাহ প্রথম আসমান দিয়ে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানে সিদরাতুল মুনতাহা ওই উফুকিল আলাতে নিলেন। বাইতুল আকসা থেকে বুরাকের পিঠে চড়াইয়া নবীকে নিতে শুরু করলেন। প্রথম আসমানে যে জিবরাইল দরজার মধ্যে ঢুকা দিলেন, ভিতর থেকে আওয়াজ আসলো, কে? জিবরাইল বলেন, আমি জিবরাইল। আপনার সাথে উনি কে? রাহমাতুল লিল আলামিন। মনোযোগ দিবেন। জিবরাইল তো নতুন আসমান থেকে আসে না, জিবরাইল তো বহুবার আল্লাহর দরজা থেকে ওহী নিয়ে সব নবীদের কাছে গেছেন, আসছেন। 1,24,000 নবী একবার করে যদি জিবরাইল আসে, তাহলে 1,24,000 বার পৃথিবীতে আসছে। কি কথা ঠিক আছে না? যদি একবার করে জিবরাইল পৃথিবীতে আসে, 1,24,000 বার জিবরাইল আমিন পৃথিবীতে আসলেন। তা আসমানের ফেরেশতা জিবরাইলকে কেমনে চিনে না? প্রশ্ন আসে না? সমাধান আল্লামা ইমাম কাসতালানি রাহিমাহুল্লাহ আল মাওয়াহিবের মধ্যে তিনি দিয়েছেন। এ যুবক, আমার বাবাজিরা ভালো করে শুনবেন। আল্লাহ আমরারে সুন্নি বানাইছে,
এর চাইতে বড় নিয়ামত আমাদের জীবনে আর কিছুই নাই। রসুলের ইজ্জতের পক্ষে থাকা তাকদীর লাগে, ভাগ্য লাগে, ভাগ্য। কথা কন না কেন? লক্ষ লক্ষ হাদিস জানলেই রসুলের পক্ষে থাকা যায় না। বিশ্ববিখ্যাত ইমাম, লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন ইবনে তাইমিয়া। 10 লক্ষ হাদিস মুখস্থ ছিল তিনার। কল্পনা করতে পারবেন? 10 লক্ষ হাদিস জানতেন। 10 লক্ষ। আমাদের দেশে অনেকেরই যদি জিজ্ঞাসা যে গোসলের ফরজ কয়টা, 40 বছর বিয়ে করছে, গোসলের ফরজই জানে না। 40 বছর ধরে না পা। ঠিক আসতে কইলেন কেন? মতলব ভালো না। 12 বছর বিয়ে করছে, গোসলের ফরজ জানে না। কয়টা ফরজ? এদেশের বহু মুসলমান জানে না যে গোসলের ফরজ কয়টা। 12 বছর বিয়ে করছে, 12 বছর ধরে না পা। হ্যাঁ, গোসলের ফরজ আদায় না হলে সে নাপাক থাকবে। অবশ্যই তাকে গোসলের ফরজ আদায় করতেই হবে। কি কথা কন না কেন? 12 বছর ধরে না পা। আর তিনি 10 লক্ষ হাদিস মুখস্থ ছিল। সনদ জানতেন, কোথায় কোন জায়গা কোন হাদিস কোন জায়গা আছে সব বলে দিতে পারতেন। যেমন এলেম ছিল তেমন হেলেম ছিল। কিন্তু শেষে লিখতে 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 ফতোয়া দিল কি জানেন? যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারতের নিয়ত করা মুসলমানের জন্য হারাম এবং শিরক। গুলি করছে কোন জায়গা? জায়গা মতো জায়গা গুলি করছে। একবারে কলিজা বরাবর, মুসলমানের কলিজা বরাবর, ঈমান বরাবর। এই কথা কন না কেন? ঠিক কিনা? ঘুমটা পাইছে নি কারো? আর সব মুরিদানি ফাঁকা। মুরিদান কোনটার ফাঁকা কোন না। সব দরবারের মুরিদি ফাঁকা। ওলি আল্লাহর দরবারে না গেলে ফাঁকা হইতে পারে না। সব সুন্নিরাই ফাঁকা। কি কথা কন না কেন? পাকা ছাড়া কোনটাই নেই, সব পাকা। মনোযোগ দেন প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। লক্ষ লক্ষ হাদিস জানার পরেও লোকটা ফতোয়া দিল কি? আল্লাহর নবীর রওজা শরীফ জিয়ারত করার জন্য নিয়ত করা বেদাত এবং শিরক। আঘাত করলো কলিজা বরাবর। মুসলমানের হৃৎপিণ্ড, ইমানের হৃৎপিণ্ড। আল্লামা ইকবাল লেখলেন, মগজ কোরা রুহে ঈমান জানে দিন, হাসতে হবে রহমাতুল লিল আলামিন। মগজ কোরা রুহে ঈমান জানে দিন, হাসতে হবে রহমাতুল লিল আলামিন। কোরআনের মগজ বলো, ঈমানের রূহ বলো, ধর্মের প্রাণ বলো, সবকিছুর মূল হলো নবীর ভালোবাসা। আমার রাসূলের মহব্বত যেখানে নাই, ঈমান সেখানে নাই, কোরআন সেখানে নাই, দ্বীন ধর্ম সেখানে নাই। কথা বলেন ঠিক কিনা? এই মুসল্লিরা, এটি দমাইতে তোমার রাগ চলে যাবে দেখতেছি। তোরা যে কি লেগে বই রয়েছে তা আমি বুঝি। চুপচাপ থাক, কথাবার্তা কইস না। কথা কইস না বাপ, আব্বা, কথা কইস না বাবা, সোনা, চাচা, খালু, কথা কইস না খালু। মুসল্লি খুব কড়া মুসল্লি। সামনের কাতারে বাদামটা হয় না, বিরাট গল্প চলতেছে। দুনিয়াতে যত ইতিহাস সব ওদের কাছে আছে। কত কথা পেটের ভিতরে, বাপরে বাপ, সারাদিন বেরোইছে, তারপরেও শেষ হইতেছে। একসাথে বলি আল্লাহু আকবার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে কি বুঝলেন? লেখাপড়া হইলে কি কাজ হয়? অনেক হাদিস জানলে কি কাজ হবে? কাজ হচ্ছে না।
এ মুসলমান, আল্লাহ আমাদেরকে বুলন্দ নসিব করেছে যে আমরা সুন্নি হতে পেরেছি। আল্লাহ নবীজির জিব্রাইল আমিন প্রথম দরজাতে যখন আঘাত করলেন, কে বলে আমি জিব্রাইল। এখন প্রশ্ন হলো, জিব্রাইলকে ফেরেশতারা কেন চেনে না? কুরআন আল্লাহ বলেন ওয়াস-সামাঈ যাতিল বুরুজ, বুরুজ বিশিষ্ট আসমানের কসম। এই বুরুজ দিয়ে কেউ নক্ষত্র বলেছে, আবার কেউ বলেছে আসমানের এক বিশেষ দরজা। আসমানের এক বিশেষ দরজা। এই বিশেষ দরজাটা কোন দরজা? জিব্রাইল আমিন যে দরজা দিয়ে আসা যাওয়া করতেন। এবং মনোযোগ দিবেন, জিব্রাইলকে আসমানের ফেরেশতারা কেন চিনে না? কারণ কি? এই দরজা দিয়ে জিব্রাইল কোনোদিনও আসেন নাই, কোনোদিনও যান নাই। বলে কারণ কি? আল্লাহর নবীকে মেরাজে নবীজিকে আল্লাহ নিবেন, আল্লাহ আসমান দিয়ে যেই দরজা দিয়ে নিয়ে যাবেন, ওই দরজা দিয়ে একবারই নবীজি যাবে এবং আসবে। সাথে জিব্রাইল একবার যাবে, একবার আসবে। আর কোনোদিন ওই দরজা ব্যবহার করা হবে না। শুধু আমার নবীর মেরাজের জন্য ওই দরজা আল্লাহ বরাদ্দ করে রাখলেন। সেই জন্য ওই দরজার ফেরেশতারা জিব্রাইলকে চিনে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কে বলে আমি জিব্রাইল? আপনার সাথে বলে উনি কে? রাহমাতুল লিল আলামিন। ওনাকে কি দাওয়াত করা হয়েছে? বলে হ্যাঁ। প্রিয় ভাই আমার, প্রথম আসমান পাড়ি দিলেন। দ্বিতীয় আসমানে যে আবার জিজ্ঞেস করলেন, কে? বলে আমি জিব্রাইল। আপনার সাথে উনি কে? রাহমাতুল লিল আলামিন। সাথে সাথে দরজা খুলে গেল, সব ফেরেশতারা দাঁড়িয়ে গেল, সমস্ত ফেরেশতা দাঁড়িয়ে গেল, নবীজিকে সাহলান সাহলান দিল, সম্মান করলো। তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, সপ্তম আসমান, এরপরে সিদরাতুল মুনতাহা। এখন প্রশ্ন করবেন, হুজুর আসমান কত দূর? বুঝে যান, আমাদের পৃথিবীটা কত বড়? 7টা মহাসাগর, 7টা মহাদেশ বেষ্টিত একটা পৃথিবী। এই পৃথিবীটা যত বড়, 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড় হবে, আসমানের একটা সূর্য হলো তত বড়। একসাথে বলবেন না সুবহানাল্লাহ? এই সূর্য কার আইনে চলে? হ্যাঁ হ্যাঁ, জোরে বলেন কার? আমাদের দেশের সনাতন ধর্মে যারা বিশ্বাসী, তারা এই সূর্যের পূজা করে। তারা বলে সূর্য আমাদের দেবতা, আমাদের ভগবান। সূর্য যদি ভগবান হয়, তাহলে সূর্যের চাইতে বড় দেবতা আছে, সূর্যের চাইতে বড় নক্ষত্র আছে, গ্রহ আছে, সেটার নাম হচ্ছে ব্ল্যাক হোল। তাহলে তাদেরকে জিজ্ঞেস করেন, ব্ল্যাক হোল তাহলে ভগবান হলো না কেন? ব্ল্যাক হোলের চাইতেও বড় বড় মহাগ্রহ, বড় 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 আপনার নক্ষত্র আছে, তাহলে সেইগুলি কেন ভগবান হবে না? তাহলে মিল্কি ওয়ে কেন ভগবান হবে না? গ্যালাক্সি কেন ভগবান হবে না? মানুষ কত ভুলের মধ্যে আছে দেখি। গরুর পূজা করে, গরু খোদা, ভগবান। বলে কারণ কি? বলে দুধ দেয়। আচ্ছা, দুধ দিলে কি ভগবান হয়? হ্যাঁ, তাহলে আমাদের দেশে খেজুর গাছে যে রস দেয়, তাহলে খেজুর গাছ কি হবে? মানুষের মনস্তাত্ত্বিক কিছু যুক্তি, কথা ঠিক আছে না ভাই? তো সূর্যের পূজা করে, মনোযোগ দিন। 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড় একটা সূর্য তত বড়। সূর্যের ভিতরে শুধু আগুন আর আগুন, এখানে আল্লাহর কোন আর বাকি কোন সৃষ্টি নেই, শুধু আগুন। এই সূর্যটাকে চালিয়ে রাখেন আমার রব।
সূর্যটাকে জ্বালিয়ে রাখার জন্য প্রত্যেকদিন কোটি 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 টন মন জ্বালানি আল্লাহ ব্যবহার করেন ফেরেশতা দিয়ে। সূর্যটাকে জ্বালিয়ে রাখেন আমার আল্লাহ। সূর্যটা যখন বেশি উত্তপ্ত হয়ে যায় তখন আমার রব আমার আল্লাহ এই সূর্যের উপরে ফেরেশতা দিয়ে বরফ নিক্ষেপ করে আবার সূর্যটাকে আমার আল্লাহ ঠান্ডা ঠান্ডা বানায়। এই সূর্যটা আল্লাহর বিধানে চলমান থাকে। কুরআনুল কারীম আমার রব বললেন আশ-শামসু ওয়াল কামারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। এই ঘুমাই কেডা? এটা কি মোবাইল টিপে? না না, মোবাইল টিপা যাইতো রাত 3টে বাজে, তাতে কি 2:30 বাজে। এই সময় মোবাইল টিপা যাবে না, জিম দেওয়া যাবে না, টিম দেওয়া যাবে না, সোজা হয়ে বসে থাকতে হবে। একসাথে বলে তো আল্লাহু আকবার। আমাদের রব কয়জন? একসাথে বলে আরো জোরে। तमाम সৃষ্টি সুনিয়ন্ত্রিত ভাবে পুঙ্খানুপুঙ্খুর হবে একেবারে টাইম টু টাইম পরিচালনা কে করায়? আল্লাহ। শীত ডিসেম্বর জানুয়ারিতে শীত হবে, সেই জন্য কি আলাদা কোনো দেবতার পূজা করতে হবে? সকালবেলা সূর্য উঠবে, সেই জন্য কি সূর্যের পূজা দিতে হবে? সন্ধ্যাবেলা সুনিয়ন্ত্রিত ভাবে সূর্য ডুবে যাবে, সেই জন্য কি আধারকে পূজা দিতে হবে? রাত এবং দিনকে আবর্তন বিবর্তন তিনি করেন। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝে বুঝে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান। হে চাঁদপুরবাসী, সূর্যটা যে 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 আরশে মুআল্লার নিচে যায়। প্রিয় নবী বললেন, সাহাবীরা সূর্য কোথায় যে ডুবে তোমরা কি জানো? সাহাবীরা বলল, আল্লাহু রাসূলু আলাম। আল্লাহ জানে, নবী জানে। আল্লাহ জানে, নবী জানে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? কে জানে? তারপরে কে জানে? কে জানে? তারপরে কে জানে? আল্লাহ জানে, নবী জানে। 16 লক্ষ সাহাবীর আকীদা আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। আমরা সুন্নিদের আকীদা আল্লাহ জানে, নবী জানে। কথা কন না কেন, ঠিক কি না? এই কথা যখন বলি আমরা হইছি বেদাতি। আমরা কোনো দাঁত নাই, যত দাঁত আল্লাহ এগারে দিচ্ছে। তোকে দাঁত দিছে, তোরা দাঁত দিয়ে খা। আমরা দাঁত নাই, আমরা দাঁত ছাড়াই খাবো না। দেবে না, দেবে না, দেবে না। এইভাবে চলে যাবে 6 মাস। সারা পৃথিবী অন্ধকারে নিমজ্জিত হবে, সূর্যের আলো নাই, আলো নাই। হঠাৎ করে আমার রব বলবে সূর্য উদয় হ, সাথে সাথে সূর্যটা আবার উদয় হবে। কিন্তু সূর্য পূর্ব আকাশে আসবে না, পশ্চিম আকাশ থেকে সূর্য উদয় হবে। তওবার দরজা বন্ধ হয়ে যাবে। তখন কিয়ামত ঘনিয়ে আসবে। আমার নবী হযরত আলী উড়ো মুবারকে মাথা রেখে ঘুমানো,
আল্লাহ নবী বিশ্রাম করেন। সূর্য ডুবে যায়, ডুবে যায়, ডুবে গেল সূর্য, একেবারে লালিমা, ডুবে যাচ্ছে সূর্য। আল্লাহ নবীর ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে বলেন, আলী তুমি কি নামাজ পড়েছ? হযরত আলী বললেন, না ইয়া রাসূলুল্লাহ। বলে, সূর্য ডুবে যাচ্ছে, তুমি নামাজ পড়ো নাই, কারণ কি? বলে, হুজুর আপনাকে যদি ঘুম থেকে জাগাই তাহলে কষ্ট হবে, আমি চাই না রাসূল কষ্ট পাক, সেই জন্য আমি আপনার ঘুম ভাঙাই নাই, আর আমি নামাজেও দাঁড়ায় যাই নাই। আল্লাহ নবী বলেন, আলী তোমার তো নামাজ পড়ার প্রয়োজন, সেই জন্য আমার রাসূল সূর্যের দিকে ইশারা করে বলেন, হে সূর্য, আল্লাহর হুকুমে তুমি আবার উঠে যাও। সূর্যটা পশ্চিম আকাশে ঢেলে গেল, হেলে গেল। সেই সূর্যটা কাঁপতে কাঁপতে নবীর হুকুমে আবার উঠে গেল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এ চাঁদপুরবাসী, এই সূর্যটা আল্লাহর আইনে চলে। সূর্যকে কেন্দ্র করে আমরা যে জগতে বাস করি, জগতের নাম হচ্ছে সৌরজগৎ। সূর্যটা আরেকটা জগতে বাস করে, এটার নাম হচ্ছে মিল্কি ওয়ে, বাংলায় বলে ছায়াপথ। এই ছায়াপথের মধ্যে সূর্য তো না, সূর্যের চাইতে বিরাট বড় বড় নক্ষত্র আছে। 200 কোটি সূর্যকে যদি এক কাতারে ধরে দিয়ে দেন একটা জায়গায় স্থানে, 200 কোটি সূর্য আল্লাহর এই মিল্কি ওয়ে ছায়াপথের ভিতরে একটা দানবীয় নক্ষত্র আছে, এটার নাম ব্ল্যাক হোল, যেটাকে বলে অন্ধকার গহ্বর। শুধু অন্ধকার অন্ধকার, আলোর কোনো ব্যবস্থাই, গ্রহের ভিতরে কোনো আলো নাই, শুধু আধার আর আধার, আধার আর আধার। বিজ্ঞানীরা বললেন 200 কোটি সূর্যটাকে যদি ব্ল্যাক হোলের রাডারের মধ্যে ছেড়ে দেওয়া যায়, মাত্র 2 মিনিটের মধ্যে 200 কোটি সূর্য একবারে নিশ্চিহ্ন হয়ে যাবে, কোনোদিন এই সূর্য আর খুঁজে পাওয়া যাবে না। এই ব্ল্যাক হোলের মতো 10,000 কোটি নক্ষত্র দিয়ে একটা মিল্কি ওয়ে আল্লাহ বানাইলেন, একটা বিশ্ব জগৎ, একটা জগৎ আল্লাহ বানাইলেন, মহাবিশ্ব বানাইলেন। 10,000 কোটি নক্ষত্র দিয়ে আল্লাহ একটা মহাবিশ্ব রচনা করলেন। আমাদের দেশে যারা বলে বিশ্ব নবী, বিশ্ব নবী, খালি জিকিরে বিশ্ব নবী, বিশ্ব নবী, বিশ্ব নবী ছাড়া আর কোনো শব্দ তার জবানে নাই। অথচ আল্লাহ বললেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস, আয় রে সাগর। ধুলির ধরা বেহেশত মাঝ, ও কাইতে পড়ছে কে? আচ্ছা থাক থাক থাক, ঘুমাচ্ছে। ধুলির ধরা বেহেশত আজ, জয় করিল দিল রে লাজ, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদিয়া, আয় রে সাগর। এই পৃথিবী একটা জগতে বাস করে, সেটা সৌরজগৎ। সৌরজগৎ আর এক জগতে বাস করে, এটার নাম মিল্কি ওয়ে। মিল্কি ওয়ের ভিতরে 10,000 কোটি নক্ষত্র। মিল্কি ওয়ের পাশে আর একটা মহাজগৎ আছে, এটার নাম হচ্ছে আপনার ছায়াপথ, এটাকে বলা হয় গ্যালাক্সি। এটা একটা বিশ্বজগৎ, বিরাট বড় বিশ্বজগৎ এটা। আপনি একটু চিন্তা করেন, মিল্কি ওয়ে এবং গ্যালাক্সির মতো শুধু
মহাশূন্যে বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী আল্লাহ 10,000 কোটি মহাবিশ্ব রচনা করেছেন। কত হাজার কোটি? তো 10,000 কোটি তো প্রথম আসমানে, তাহলে আপনি বিশ্ব নবী কইলে তাহলে কেমন হয়ে গেল? 10,000 কোটি বিশ্ব জগৎ আল্লাহ রচনা করেছে, এরপরে মহাশূন্য, তারপরে প্রথম আসমান। সাথে বলবেন আল্লাহু আকবার। একটা নক্ষত্র থেকে আর একটা নক্ষত্রের দূরত্ব কত? 500 বছর তো বাজান আমাদের হিসাবে না। 500 বছর হাদিসের হিসাবে, এটা কোন জগতের 500 বছর আমরা জানি না। যদি আল্লাহ রসুল জবানে বলেছেন, কিন্তু কোন ক্যালকুলেটরের হিসাব আসবে আমরা জানি না। তবে বিজ্ঞান বলে দিল, শুনে যান, আলোর গতি 1 সেকেন্ডে 1,86,000 মাইল। 1 সেকেন্ড, 1 সেকেন্ডে আলো 1,86,000 মাইল দূরে যায়। 1 সেকেন্ড করে 60 সেকেন্ডে তাহলে আলো কত কোটি মাইল দূরে গেল? 60 সেকেন্ডে 1 মিনিট করে 60 মিনিটে 1 ঘন্টা, তাহলে 1 ঘন্টা আলো কত লক্ষ বিলিয়ন কোটি মাইল দূরে গেল? 1 ঘন্টা করে 24 ঘন্টায় দিন ও রাত, তাহলে 24 ঘন্টার দিন ও রাতে আলো কত বিলিয়ন ট্রিলিয়ন কোটি মাইল দূরে গেল? 24 ঘন্টার 365 দিনে একটা বছর, তাহলে 1 বছরে আলো কত হাজার ট্রিলিয়ন বিলিয়ন লক্ষ কোটি মাইল দূরে চলে গেল? 1 বছর করে যদি আপনি এইরকম 1 বছর করে যদি আপনি হাজার হাজার লক্ষ লক্ষ বছর ধরেন, তাহলে আলো কত লক্ষ বিলিয়ন ট্রিলিয়ন কোটি মাইল দূরে চলে গেল বলেন? একটা নক্ষত্র থেকে একটা নক্ষত্রের দূরত্ব হাজার হাজার আলোক বছর দূরে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? না না না, আরো জোরে হাত উঁচা করে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। সেই নবীকে আল্লাহ নিতে 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 সপ্তম আসমানে পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা হইয়া সহিহ বুখারীতে নবী বললেন, আল্লাহ আর আমি, আমি আর আল্লাহ, আল্লাহ আর আমি, আমি আর আল্লাহ, আল্লাহ আর আমি, আমি আর আল্লাহ, আর কেউ নাই। আমি আর আমার রব, রব আর আমি আমার রব। হাবিবুল্লাহ বলতেছেন, আমি এবং আমার রব। আল্লাহ আমাকে নিতে 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 এত সর্বোচ্চ সর্বোচ্চ দিগন্তে আল্লাহ নিয়ে নিলেন, উফুকিল আলাত আল্লাহ নিলেন। নবীজি বললেন, বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ, এর সীমানা সীমানা উচ্চতা আমার আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারবে না। সুবহানাল্লাহ না বললে বলবো কিপটে, একসাথে বলেন আরো জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা সেই নবীর উম্মত, কথা ঠিক না বেঠে? মসজিদে জুতা চুরি করে না, চুরি অনুচুরি, মাহফিলে জুতা চুরি। বহু বছর আগে আমি এক মাহফিলে জুতা লেগেছি, 1600 টাকাতে জুতা কিনছিলাম। তখন আমি হেজাক লাইট চিনিনি, আপনারা হেজাক লাইট দেখছেন নি? এই ভোলাবান খালি ঠিক ঠিক কইস না, তোরা জীবনে হেজাক লাইট দেওয়া হ হ হ। হেজাক লাইট হলো এই যে ফার্ম মারে। আমি সেই সময় থেকে ওয়াজ করি, আজকের হুজুর না, কিন্তু বহুত আগের হুজুর। আমি সেই জমানার থেকে ওয়াজ করি। এমনি দিয়ে তারপরে ওই চালাই দিয়ে ওয়াজ করতাম। মাইক দুটো বান্ধা থাকতো, ব্যাটারি আনতো। তখন তো কারেন্ট চারেন্ট ছিল না, এত সব জায়গায় এত কারেন্ট চারেন্ট ছিল না। হেজাক লাইট জ্বালাই দিয়ে, মাঝখানে জ্বালাই দিয়ে জ্বলতো, মাইক 3টে বান্ধে দিয়ে ওয়াজ ধুম সে ওয়াজ চলতো। তখন তো বলছেন না, ছাত্র বয়স তো, ওয়াজের ধাক্কা ছিল খুব। মাইকে চিন 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 করতো, সালাম ওয়াজ। তখন থেকে ওয়াজ করি। এই সময় ওয়াজ করার পরে 100 টাকা দিত, 50 টাকা দিত।
3 ঘন্টা ওয়াজ করতাম, টিয়া হলো 50টি। মনে আছে? এই বহুত কষ্ট করে এই সময় টাকা দিয়ে আবার কোন কোন কমিটি করতেছে, হুজুর জানকে পরে দেখা করবেন, আর জীবনে দেওয়া হয়েছে না। চিন্তা করছি কিয়ামতের মধ্যে হাল খাতা দেবো যে আমার যদ্দুর পারে দিয়ে জানে না। তা এই কষ্ট করে 1600 টাকা দিয়ে বাটার দোকান থেকে একজন জুতা কিনছি। তো জুতা টুতা পাই দিয়ে মাহফিলে স্টেজের নিচে জুতা রাইখা আমি ওয়াজ করতেছি। ওয়াজ নসিহত করে খুব কান্দে কেটে দোয়া খাইর করে নামে দিয়ে আমার জুতা নাই। মাইক ধরে করলাম তোর আল্লাহর দোহাই লাগে আমার জুতা চুরা দিয়ে যা, তোরা চুরি করিস জুতা। আর জীবনে জুতা দিছে না। পরে এক মুসল্লি কয় হুজুর আমার প্লাস্টিকের এক সিরা স্যান্ডেল আছে, এটা লয়ে যান। আমি বললাম দেন দেন, তাও চল। আর কি হইলোটা কি বুঝলাম না কি। থাক থাক থাক, আমি পরে 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 গুছাই দিছি, রাখেন রাখেন, পরে গুছাই দিছি। দাঁড়াই রয়েছে, দাঁড়াই থাকো। একটু দাঁড়ায় ওয়ার শুনলে মজা আছে, আছে না ভাই? অনেকে দাঁড়ায় মজা পায়, তো ফাঁক দাঁড়াই শোনো। কেউ যদি শুয়ে শুনতে চায় তো শুয়েও শোনো, কেউ যদি গাছে চলে শুনবো তো যা যা গাছে যা, তাও শোনে। ঠিক আছে না ভাই? তাও আর শুনুন, শুনুক না। আরে থাকবে নারায়ণ রিসালাত সালমিনিও। হ্যাঁ ঠিক আছে, চলো। ফজর ফজর, বাপ রে বাপ, রাত তো 3টে বাজে। করম ইনশাআল্লাহ, খুব মনোযোগ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন নিতে লাগলেন, নিতে নিতে এত উপরে আল্লাহ তার রাসূলকে নিলেন। ও নবীর উম্মত, আপনি একটু চিন্তা করেন তো, এই মহাজগৎ পার হয়ে আল্লাহ তার রাসূলকে নিয়ে গেলেন। এখন আপনারা বলেন, নিলেন যে আল্লাহ তার নবীকে বাস্তব না স্বপ্নে? না না, জোরে বলেন, জোরে বলেন, একসাথে বলেন, বাস্তব না স্বপ্নে? বাস্তব নিয়েছেন। তো নবীজিকে যে আল্লাহ নিলেন, তো চক্ষু কি দুনিয়াতে রেখে গেছিলেন? তো ওই সময় আল্লাহর সাথে দেখা হলো, নবীকে আল্লাহকে দেখে নাই? দেখছে, চোখ দিয়ে দেখছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর চোখ আর আমাদের চোখ একরকম? নবীজির কান আমাদের কান একরকম? একরকম। সহিহ বুখারীর কিতাবুস সালাতের বাবু সালাতুল কুসুফের ভিতরে একটা হাদিস আছে। আমার দিকে তাকান, লড়চড় দিন না, লড়চড় দিন না, কথাবার্তা কইেন না। 1 মিনিট, খুব মনোযোগ দেন। তো আল্লাহর নবী সালাতুল কুসুফের নামাজ পড়তেছিলেন। তো নামাজ শেষ করার পরে আল্লাহর নবী যায় নামাজ থেকে হঠাৎ করে দাঁড়িয়ে আসমানে হাত বাড়িয়ে দিলেন। আবার হঠাৎ আসমান থেকে হাত সরিয়ে নিয়েছিলেন। তো সাহাবে کرام বলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে তো এরকম কোনোদিন নামাজ দেখিনি, আপনি হঠাৎ আসমানে হাত বাড়াইলেন, হাত সরিয়ে নিয়েছিলেন। প্রিয় নবী বললেন, সাহাবীরা, আমি আল্লাহর বেহেশত দেখেছিলাম, বেহেশতের ভিতরে আঙ্গুর ফল দেখেছিলাম। লোভনীয় আঙ্গুর ফল দেখে মদিনার মানুষের জন্য আঙ্গুর আনতে হাত বাড়িয়ে দিয়েছিলাম। একসাথে বলবেন না আল্লাহু আকবার, জোরে। নবী কোথায়? মদিনায়। হাত বাড়িয়েছে কোথায়? জান্নাতে। জোরে বলেন, কোথায়? জান্নাতে হাত বাড়িয়ে আঙ্গুর আনতে গেছে। সাহাবীরা, আঙ্গুর যদি আনতাম তো মদিনার মানুষ কিয়ামত পর্যন্ত জান্নাতের আঙ্গুর খেয়ে শেষ করতে পারত না। আপনি বুঝছেন আল্লাহ রাসূলের চক্ষু মোবারকের পাওয়ার কত দূর? অথচ একটা নক্ষত্র থেকে আরেকটা নক্ষত্রের দূরত্ব হাজার হাজার আলোক বৎসর দূর। আলোক বৎসর তো বুঝাইতে পারছি, 1 সেকেন্ডে 1,86,000 মাইল, 1 সেকেন্ড করে 60 সেকেন্ডে 1 মিনিট, 1 মিনিট করে 60 মিনিটে 1 ঘন্টা, 1 ঘন্টা করে 24 ঘন্টায় 1 দিন, 1 দিনের হিসাবে 365 দিনে 1 বছর। 1 বছরে আলো যত হাজার বিলিয়ন ট্রিলিয়ন কোটি মাইল দূরে যায়, তার চাইতেও হাজার হাজার আলোক বৎসর, মানে বুঝতে পারতেছেন যে আলোর এত লক্ষ বিলিয়ন ট্রিলিয়ন মাইল দূরে একটা নক্ষত্র থেকে আর একটা নক্ষত্রের দূরত্ব। সেই নক্ষত্র দিয়ে 10,000 কোটি নক্ষত্রের দিয়ে একটা মিল্কওয়ের মতো গ্যালাক্সি, গ্যালাক্সির মতো আরো 10,000 কোটি মহাবিশ্ব, তারপরে মহাশূন্য, তারপরে প্রথম আসমান,
সপ্তম আসমান পাড়ি দি নবীজির চক্ষু মোবারক খোদার জান্নাতে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই চাঁদপুরবাসী, যে নবী মদিনায় দাঁড়াইয়া আল্লাহর জান্নাত আঙ্গুর ফল দেখতে পায়, সে নবী মদিনার থেকে আজকের মাহফিল দেখতে পায় না? এই হাত উঁচু করে বলেন বিশ্বাস আছে? আমরা বললে আমরা হয়ে যাই বেদাতি, আমরা বেদাতি। আর ওনারা বিশ্বাস করে না, ওনারা হয়েছে সুন্নতি। সোরের মার বড় গলা, উদর ফিন্ডি বুদর ঘরে চুরি করছে, একজন ঘাড়াইছে আরেকজনের ঘাড়ের উপরে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক বলে না। প্রিয় নবী বললেন, সাহাবীরা, আমি খোদার জাহান্নাম দেখলাম, জাহান্নামের ভিতরে শুধু মহিলা আর মহিলা, নারী আর নারী। মহিলারা আসেনি ওয়াজে? বাইর থাকতা বালা, বাইর থাকলে তাহলে ঘুমাইছে, তাহলে এই ওয়াজ করা চাইব, তাহলে বিপদ হচ্ছে। শুধু মহিলা আর মহিলা, নারী আর নারী, জাহান্নামী 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 জাহান্নামী, নারী 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 নারী। বলবেন হুজুর কারণ কি? বলে দিয়ে যায় চাঁদপুরের নারীরা ভালো করে দেখবেন, এ দেশের বহু নারী আছে 6 মাসেও ওযু করে না, খালি শোনো মুখে। সাজন্য বুঝেন ওরে, বাপরে বাপ, ভ্যানিটি ব্যাগের ভিতরে একটা আয়না রাখে, লিপস্টিক রাখে, কেমন লিপস্টিক মাখবে, কত সিস্টেম। বাপরে বাপ, 6 মাসে ওযু করে না, নামাজ তো পড়েই না, ওযু করে না। 6 মাসে ওযু নাই, নারী আর নারী, জাহান্নামী আর জাহান্নামী জাহান্নামী আর জাহান্নামী। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেন এত নারী সমাজ জাহান্নামী? নবীজি বললেন, সাহাবীরা রে, নাফরমানি করার জন্য, কুফরি করার জন্য তারা জাহান্নামী। বলি, ইয়া রাসূলুল্লাহ, তারা কি আল্লাহর সাথে কুফরি করেছে? বলে না। তাহলে আপনি রাসূলের সাথে কুফরি করেছে? বলে না। তাহলে কুফরি করলো কার সাথে? বলে স্বামীর সাথে। স্বামীর সাথে কুফরি করেছে। বলে হুজুর স্বামীর সাথে কুফরি করে কেমনে? প্রিয় নবী ডাক দিলেন, সাহাবীরা রে, তুমি তোমার স্ত্রীকে যদি সারা জীবন ভরণ পোষণ দাও, জীবনের একটা পর্যায়ে যদি তুমি ব্যর্থ হও, এই মাসালাটা সারা জীবন কানের ভিতরে করে নিয়ে দিলের ভিতরে নিয়ে রাখবেন। আর যারা বিয়ে করছেন তারা পকেটে করে রাখবেন। আল্লাহ রাসূলের কথা মিথ্যে হবে না। আকাশ ভেঙে যাবে, পৃথিবী পড়ে যাবে, সাগর শুকিয়ে যাবে, আল্লাহ রাসূলের কথা একটা মিথ্যে হবে না। ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম, তিনি যা বলেছেন এটাই ঠিক। নবী বললেন, উম্মত, তুমি তোমার স্ত্রীকে সারা জিন্দেগি ভরণ পোষণ দিবে, জীবনের কোন একটা পর্যায়ে যদি তুমি ব্যর্থ হও, তখন তোমার স্ত্রী বলেই ফেলবে, তোমার কাছ থেকে সারা জীবনে কিচ্ছু পাই নাই। সারা জীবনে তোমার কাছ থেকে আমি কিছুই পাই নাই। প্রিয় নবী বললেন, সাহাবীরা রে, তোমরা শুনিয়া যাও, শুধু এই কারণে, শুধু এই কারণে, এই কারণে, এই কারণে আমার রব, আমার আল্লাহ তাদেরকে জাহান্নামে পাঠাবে। স্বামীর অকৃতজ্ঞ হওয়ার জন্য তারা জাহান্নামে চলে যাবে। স্বামীর অকৃতজ্ঞ হওয়ার জন্য জাহান্নামে চলে যাবে নারী সমাজ। স্বামীর সম্পদ আল্লাহর পক্ষ থেকে তোমার আমানত, স্বামীর বাচ্চা কাচ্চা তোমার জন্য আমানত, স্বামীর বাবা মা, পরিবার, সহায় সম্পদ, বাড়ি গাড়ি সব তোমার জন্য আমানত। স্বামী বিদেশ, শুধু বিদেশ থেকে পয়সা আসতে দেরি হয়, চাঁদপুরের মার্কেটে উড়াল মারতে দেরি হয় না। পাখির মতো উঠতে থাকে। পাখির মতো স্বামীর অকৃতজ্ঞ হওয়ার কারণে নারী শুধু সোজা মার। আল্লাহ তাদেরকে হেদায়েত করুক, সকলে বলে না আমিন। এরা আল্লাহর নামাজি বানাই দিক, বলে না আমিন। আর আপনাকে নামাজের দরকার নাই।
কি ভাবতেছেন খালি বেডি মানুষ বেহায়া, বেড়া মানুষ বেহায়া নাই? হ্যাঁ, বেডি মানুষ বেপর্দা, বেড়ারা বেপর্দা নাই? হাফ প্যান্ট পরে যেটি পরে ঘুরে এটি সব বেপর্দা বেহায়া। এই কথা কথা এখন চুপচাপ রয়েছেন কারণটা কি? না, হাজার হাজার যুবক হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে আগে ভাব দেখায়, সকালবেলা বেরাস করে, বেরাস হাফ প্যান্ট পরে বেরাস করতেছে, আবার মোটরসাইকেল চালাচ্ছে হাফ প্যান্ট পরে মোটরসাইকেল চালে, এমন ভাব দেয় নকি, নাম নকি, নকি এ নাম রাখছে কেন? হ্যাঁ, আল্লাহ রসুলের সাহাবীদের নামে নাম রাখবেন, ইন্টু পিন্টু চিন্টু, এগুলো কোথার থেকে রাখছেন? এগুলো নাম রাখবেন না। আউলিয়া কিরামের নামে নাম রাখবেন, সাহাবীদের নামে নাম রাখবেন, একটা সুন্দর নাম রাখবেন। কিয়ামতের মধ্যে নামেও মানুষ জান্নাতে যাবে। আল্লাহ ডাক দিবে, খাদিজা লাব্বাইক ইয়া রাব্বুল আলামিন। বহু খাদিজা হাত বাড়াবে, বলে ডাকছি আমার রাসূলের স্ত্রী খাদিজাকে, তাহারা তাইয়্যিবাকে, আর তোমরা হাত বাড়াইছো, যাও তোমরাও মাফ করে দিও। একসাথে বলে, আরো জোরে বলে, নামের কারণে আল্লাহ মাফ করে দেয়। আল্লাহর দয়া হবে, মাফ করলে আপনার কিছু করার আছে ভাই? দয়া লাগবে আল্লাহ, আল্লাহ মাফ করে দিলেই তো আমরা খুশি। কথা ঠিক আছে না? আল্লাহ যত মাফ করবে আমরা তত খুশি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিও কাছে তুলি, ঠাই দিও প্রিয়তমা অগমহিয়ান, তুমি রহমান তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি আলা করে এক ঘন্টা পারলো চা পাইলাম না রে, কপালে চা নাই। ও চা না থাকলে গরম পানি মেরে দিল তো সারে। চা স্বর্গে চলে গেছে, ওটা আমার বরাতে নাই। জবান খুলে দেন, জবানের মালিককে, আমাদের মালিককে, জিকিরের মালিককে। আল্লাহ, জবান খোলে, এক মিনিট তাল আড়াই ফেলছেন, এদিকে এক তাল, ওদিক দিয়ে আর এক তাল, ওদিক দিয়ে আর এক তাল। শোনেন, আপনাদেরকে বলি, জিকির একটি ইবাদত। বল হুজুর কেমন ইবাদত? বলে দিয়েছে, ওই যে হেল্পারি করে না বাসালানা, বাস থাপড়াকে উস্তাদ, বাইফিলাস্টিক উস্তাদ, সারপোকা উস্তাদ, উস্তাদ বিটাসে উস্তাদ, আস্তেদান উস্তাদ, এরপরে ডাকবো সাতপুর 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 কুমিল্লা 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 হাজিগঞ্জ হাজিগঞ্জ হাজিগঞ্জ, ও ঘুমায় ঘুমায় হাজিগঞ্জ 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 হাজিগঞ্জ, ঘুমায় ঘুমায় হাজিগঞ্জ হাজিগঞ্জ হাজিগঞ্জ, সারাদিন করে চিল্লেছে হাজিগঞ্জ হাজিগঞ্জ সাতপুর সাতপুর, ঘুমায় ঘুমায় হাজিগঞ্জ সাতপুর 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 সাতপুর। তো মানুষ যখন অধিক পরিমাণে জিকির করে আল্লাহ 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 আল্লাহ, তখন এই জিকিরের জজবাতে তার সবসময় আল্লাহর কথা মনে থাকে, এবং ঘুমায় ঘুমায় আল্লাহ 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 আসে, এবং মৃত্যুর সময় তার জিকির জারি হয়ে যায় আল্লাহ 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 আল্লাহ। এই জন্য আমরা আকাবিরা জিকির করে তিনি অনেক বড় ফজিলত, বুঝতে পারছেন? আপনি হাজার চেষ্টা করলে মৃত্যুর সময় জিকির জারি করতে পারবেন না। এই জন্য অধিক পরিমাণে জিকির। নামাজ শেষ করছো, জিকির করো। কিয়ামত দাঁড়ায় রইছো, দাঁড়ায় দাঁড়ায় করো। কুউদা বসে রইছো, বয়ে বয়ে করো। ওয়া আলা যুনুবিকুম শুয়ে রইছো, শুয়ে শুয়ে করো। কার জিকির? একসাথে বলেন কার? জবান খুলে দেন মোহাম্মতে ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ।
হইবে না আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না আল্লাহ আল্লাহ রে মন আল্লাহ কর জপনা যা আল্লাহ আল্লাহ কাশ্মীর তরুলতা সবুজ গাছের কচি পাতা কাশ্মীর তরুলতা সবুজ গাছের কচি পাতা জিকির লাইছে মাথা নয়ন খইলা দেখো না আল্লাহ হো আল্লাহ রহমান আল্লাহ কর জপনা আল্লাহ আল্লাহ জবান খুলে আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না আল্লাহ আল্লাহ রে মন আল্লাহ কর জপনা আল্লাহ আল্লাহ আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জিকির করে তাহারা আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জিকির করে তারা মানুষ হইয়া তোমরা কেন আল্লাহর জিকির করো না মানুষ হইয়া তোমরা কেন আল্লাহর জিকির করো না আল্লাহ আল্লাহ রে মন আল্লাহ করো জপনা আল্লাহ আল্লাহ আইসবে যাইতে হবে বেবি কেন ভাবনা আইসবে যাইতে হবে বেবি কেন ভাবনা আদম ফরিদি বেবে বলে আল্লাহর জিকির সাইর না আল্লাহ আল্লাহ রে মন আল্লাহ কর জপনা আল্লাহ আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম अरशो से ज्यादा मर्तबा वाला रौज़े रसूलुल्लाह का उनोसी रौज़े अनवार पर गुनाहगारों की लाखों सलाम या नबी सलाम अलैका আপনাকে কবরে নিতেই হবে ঈমান এবং আমল ঈমান এবং আমল ঈমান আমল ছাড়া কবরে গেলে মহা সর্বনাশ হয়ে যাবে।
বাবা আমার, বন্ধু আমার, আমরা ফিরে যাব আল্লাহর কাছে। এই তাহাজ্জুদের সময় বলতেছি, কত মানুষ কবরে ঘুমাই গেছে। যদি আপনাদেরকে বলি বাবা এখন বাবার মার কবরের কাছে যে একটু জিয়ারত করে আসেন, তো অধিক লোকই ডরে যাবে না, ভয়ে, যে কবরের পাশে যাব, ভয় করে এখানে। বাপরে, একদিন তো এই গোরস্থানে আমাদের জায়গা হয়ে যাবে, সে সময় আর ডর থাকবে না। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। আমরা তো ফিরে যাব আল্লাহর কাছে, তো কিছু দিয়ে যাওয়ার সুযোগ নেই, একটা ঈমান এবং আমল। আল্লাহর নবী বলেন, তুমি যেটা খাও এটা তোমার, আমি চা খাইছি এটা আমার, আমি পরনে এ কোট পরছি, যে পোশাক পরছি এটা আমার, এবং আল্লাহর পথে যেটা দান করব এটা আমার। আমার মৃত্যুর পরে যা থাকবে সব ওয়ারিশরা ভাগ করে নেবে, এখানে আর আমার কিচ্ছু নেই, এক আনাও নাই। কথা ঠিক আছে না ভাই? মৃত্যুর পরে আমাদের আর কিচ্ছু থাকবে না। তো বুদ্ধিমানরা জিন্দা থাকা অবস্থায় আল্লাহর পথে দান করে। যারা বুদ্ধিমান তারা জিন্দা থাকা অবস্থা কি আল্লাহর পথে দান করে। তো বুদ্ধিমানরা দান করে। এই জন্য আপনাদের কাছে বলবো, আল্লাহ কোরআনে বলছেন, আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত, মরণ আসার আগে তুমি আল্লাহর পথে দিয়ে দাও। 1 টাকায় 70 গুণ। আমার দিকে দেখান, একটা আম গাছে 20 বছর আম কে দেয়? না না, জোরে বলেন, কে দেয়? কে দেয়? একটা ডিমের, মাছের ডিম থেকে হাজার হাজার মাছ কে দেয়? 2 কেজি ধান ছিটাইলে 25 মণ ধান কে দেয়? আল্লাহ দেয়, সব আল্লাহ দেয়, আমাদের কিচ্ছু নেই। আপনার চোখ আল্লাহর দেওয়া, নাক আল্লাহর দেওয়া, কান আল্লাহর দেওয়া। অন্ধ বানাইলে কি করতেন? ভিক্ষা করে খাইতেন। পৃথিবীর অধিক অন্ধ মানুষ ভিক্ষা করে খায়। ল্যাংড়া বানাইলে কি করার আছে বলেন তো? কি করতে পারবে? কিচ্ছু নেই, কোনো ক্ষমতা নেই। তা আমরা আল্লাহর কাছে অসহায়। আল্লাহ বললেন, তোমার রিজিক থেকে তুমি আল্লাহর পথে ব্যয় করো, যা আল্লাহর পথে ব্যয় করবেন এটা আপনার। মসজিদ আল্লাহর ঘর। আমি পৃথিবীর কারোর জন্য টাকা চাচ্ছি না, কমিটির জন্য না, সাদ্দাম ভাই নিজের জন্য চাবে না, আল্লাহর ঘরের জন্য আমি চাচ্ছি আপনাদের কাছে 60টা SS জানালা লাগবে, 7টা জানালার থাই লাগবে, সিমেন্ট লাগবে, টাইলস লাগবে। আপনাদের ভিতরে কে আল্লাহর বান্দা আছেন বলবেন, হুজুর 10 বস্তা সিমেন্ট আমি দেব। 10 বস্তা সিমেন্ট নারে তাকবীর, নারে রিসালাত। জনাব হাসান শেখ সাহেব, তিনি 10 বস্তা সিমেন্ট। বলেন মারহাবা। সিমেন্ট কয় বস্তা লাগবে? না মোট 100 বস্তা। সিমেন্টটা লাগবে না আপাতত। ওই যে থাই লেখেন, নাম নাম বলা হচ্ছে 3টা থাই দিবে 7টাতে। 7টা থেকে 3টা থাই এক ভাই দিয়ে দিবে, নাম বলা তো অনিচ্ছুক। নারে তাকবীর, নারে রিসালাত। বাদশাহ क्या फकीर हो, सबको एक ही ठिकाना। 20,000 টাকা দিব। সিমেন্ট 10 বস্তা। হাসান মিয়াজি ভাই সিমেন্ট 10 বস্তা। নারে তাকবীর, নারে রিসালাত। থাই হলো 3টে, আর লাগবে 4টে। জন্য ক্যাশ 20,000 টাকা। নাম অনিচ্ছুক। অনিচ্ছুক নাম 20,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। সামনে
মিম্বার পুরা করে দিব টাইস, নাম অনিচ্ছুক। নাম সামনের মিম্বর টাইলস পোড়া করে দিবে, নাম অনিচ্ছুক। নারে তাকবীর, নারে রিসালাত। আমরা নাম না জানলে কি আল্লাহ জানে না? আল্লাহ, আমরা তো জানি না, তুমি তো জানো আল্লাহ। অনিচ্ছুক ইচ্ছুক নামে তোমার বান্দারা যারা দিলেন আল্লাহ, আমি জানি দানের বিনিময়ে তুমি ওয়াদা করেছো 70 গুণ বাড়াবা, আরো 700 গুণ দিয়ে দিবা। আল্লাহ, বালা থেকে বাঁচাবা, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাবা, দুর্ঘটনা থেকে বাঁচাবা, অপমৃত্যু কঠিন যন্ত্রণার মৃত্যু থেকে তুমি বাঁচাইবা। আল্লাহ, রিজিককে বুলন্দ করবা, তুমি নিজে ওয়াদা করছো। তোমার বান্দারা যারা যারা দেয় আল্লাহ, তোমার বান্দাদের জন্য তুমি যাহা যাহা ওয়াদা করেছো তাহা তাহা কবুল করে নাও। সবাই জোরে বলেন আমিন। দুবাই থেকে একটা থাই দিবে, ইমুতে আসছে। দুবাই থেকে এক ভাই একটা থাই দিবে। তো এই 7টা থেকে 4টে হলো, আর 3টা লাগে। সবাইকার নাম মারহাবা। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। মা কি মারা গেছে, উনি লাইভ দেখ জন্য দোয়া চাইলো। মার হায়াতের মধ্যে অফুরন্ত বরকত দিয়ে দাও, রুটি রুজিতে বরকত দিয়ে দাও। সবাই দোয়া করে বলেন আমিন। আলাইহিস সালাম কে? আর 3টা থাই লাগে, বলেন 1 টাকা নষ্ট হবে না। এটা আপনার নিজের জন্য জমা করে গেলে। হ্যাঁ, 4টে গ্রিল লাগবে, 3টে থাই লাগবে। ফলোর টাইস আছে, ফলোর টাইস যদি কেউ দেয় টাকা সবাই মিলে দিলে, একজন তো দেওয়া সম্ভব না। ফলোর ফলোর বলেন ইনশাল্লাহ। শোনেন, যেটা দিচ্ছেন 1000, 2000, 3000, 4000, 5000, যে যেটা পারেন বলবেন, অসুবিধা নেই। 1 বছরের পরে দেখ সমস্যা, 1 বছরের ভিতরে দেখ আমরা কাজ আস্তে আস্তে চালাম। কাজ আপনারা টাকা দিবেন, কাজ হবে, আস্তে আস্তে দিবেন। 6 মাস পরে দেন, অসুবিধা নেই। জানালা না দিলে 1-2 যা দেয় বলেন 2000 টাকা করে, 3000 টাকা, 5000 টাকা, কি আছেন বলেন, যে যেটা পারেন বলেন। যে হুজুর আমি 2000 টাকা দেবো, মসজিদের শরীক থাকে, নিয়ত করেন, বলেন, হাত উঁচা করেন। এখানে যতগুলি মানুষ আছে 1000 টাকা করে দিলে আমি 5 লক্ষ টাকা পাই। কি কথা খারাপ হয়েছি? 1000 করে দিলে 5 লক্ষ টাকা আসবে আল্লাহর ঘরের জন্য। আমি কারোর জন্য টাকা চাইছি না, এটা আল্লাহর ঘরের জন্য জমা, আপনার নিজের জন্য নিজে জমা করছেন। আপনি আপনার নিজের জন্য জমা করছেন, বলেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত মাসে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। 1000 টাকা করে দেন তো 10 জনে একটা। রহিম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া حبيب الله عليكم صلاة يا عليكم سلام يا حبيب الله عليكم
নাম কি? হাসান ভাই 10 বস্তা সিমেন্ট দিবে সরকার মারহাবা। হাসান ভাই অসুস্থ আছে, আল্লাহ শেফা আজালা কামলা দেয়া, আল্লাহ হায়াতে তয়্যিবা নসিব করে। সকলে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা আমিন। আবার বলেন আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বুল আলামিন, আজকের মাহফিল তোমার শাহী দরবারে কবুল করো আল্লাহ। এর হাদিয়াটুকু তোমার হাবিবের খেদমতে সোনার মদিনায় জান্নাতের বাগানে পৌঁছাও আল্লাহ। জান্নাতুল বাকি মুআল্লাতে বদরে ওহুদে খন্দক মুতা হুনাইন শহাদায়ে কারবালার হুজুরে দয়া করে হাদিয়া পৌঁছাও আল্লাহ। সব হাদিয়া পৌঁছাও কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। এই জমিনের মাটির নিচে যত ওলি আল্লাহগণ ঘুমায় গেল সকলের হুজুরে হাদিয়া পৌঁছাও আল্লাহ। আল্লাহ কারো বাবা নাই, কারো মা নাই আল্লাহ। পশ্চিম সগদি মাটির নিচে কত মানুষ কবরে ঘুমায় গেছে। রব্বুল আলামিন, সবার কবরগুলি দয়া করে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। আল্লাহ, আমাদের কারো মা নাই রে, কারো বাবা নাই, হতভাগা কি জানি মাও নাই বাবাও নাই। আল্লাহ, বাবা আমার কবরগুলি দয়া করে জান্নাতের বাগান বানায় দাও রব্বুল আলামিন। আল্লাহ, আমার সাদ্দাম মিজি ভাই, শরীফ মিজি ভাই, আল্লাহ এলাকার মানুষ সবাইকে নিয়ে সুন্দর বাগান আল্লাহ সাজাইছে। আল্লাহ, আমার তরুণ যুবক ভাইরা খেদমতে রত আছে। আল্লাহ, নাম জানা অজানা শরীফ ভাই, সাদ্দাম ভাইয়ের সাথে যারা অংশগ্রহণ করে রব্বুল আলামিন, আল্লাহ এই সুন্দর বাগান যারা সাজাইলো, মসজিদের সভাপতি মহোদয় থেকে শুরু করে সালাউদ্দিন ভাই, দেলোয়ার ভাই থেকে শুরু করে আল্লাহ ইমাম সাহেব হুজুর সহ এই মসজিদের ম্যানেজিং কমিটি, কেশিয়ার, সেক্রেটারি, এলাকাবাসী, মহল্লাবাসী, আল্লাহ আমার তরুণ যুবক ভাইরা সহ আল্লাহ এই মাহফিলের জন্য, এই মসজিদের জন্য যারা খেদমত করলো, অর্থ দিয়া, বিদ্যা দিয়া, বুদ্ধি দিয়া, শারীরিক শ্রম আর মেহনত দিয়ে আল্লাহ সবার খেদমতগুলি তোমার শাহী দরবারে কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ, কারো মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, মালিক সবার কবরগুলি জান্নাতের বাগান বানায়া দাও ইয়া রাব্বি। মক্কা মদিনা বারে বারে জিয়ারত আমাদের নসিব করিয়া দাও। আসমানি বালা, জমিনে বালা, হাওয়াই রুহাই বালা থেকে সবাইকে বাঁচায় দাও আল্লাহ। ইব্রাহিম ভাইয়ের মেয়েটা অসুস্থ আছে, এমন করে যারা সিমেন্ট দিবেন এবং জানালার থাই দিবেন, জানালা দিবেন, সিমেন্ট টাইলসের জন্য নগদ অর্থ দিয়ে যারা সাহায্য করলেন আল্লাহ, সবার বাড়ি ঘরগুলি তুমি রহমত দিয়ে দয়া করে ভরিয়া দাও আল্লাহ। নগদ নগদ তোমার ঘরে যারা দান করে গেল আল্লাহ, আল্লাহ তাদের বাড়ি ঘরগুলি তুমি রহমত দিয়ে দয়া করে ভরিয়া দাও আল্লাহ রব্বুল আলামিন। আপনার গুনাহ মাফ না করে কবরে ডাক দিও না আল্লাহ, গুনাহ মাফ না করে কবরে ডাক দিও না আল্লাহ। আল্লাহ, এই মাহফিল প্রত্যেক বছর যেন আমার ভাইরা করতে পারে। আমার সাদ্দাম ভাই, শরীফ ভাই থেকে যারা মেহনত করলো আল্লাহ, তাদের ব্যবসা বাণিজ্য, রুজি রোজগার অফুরন্ত বরকতে কামেলা দিয়ে দাও। আকবর ভাই দোয়া চাইলো, এমন করে যারা যেইভাবে দোয়ার দরখাস্ত নিয়ে বসে আছে সবার মনের তামান্নাগুলি পুরা করে দাও আল্লাহ। অনেক মা বোনেরা হাত বাড়াইছে, মা বোনদের দোয়াগুলি কবুল করো আল্লাহ। বিদায় তো দিবা,
সাকারাতের বিছানা, মৃত্যুর যন্ত্রণার সময় মধুর জবানে জারি করা মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।